ঘুরতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হওয়ায় খালা বাড়িতে বানালো পিৎজা। সেই পিৎজা আবার নির্লজ্জের মতো আমি আর খালা দুজন মিলে একসঙ্গে বসে খেলাম। কেন? তো হে গাইস, তোমরা এখন ভাবছো এটা আবার কেমন ধরনের কথা যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পিৎজা খাওয়া। তো তোমাদের ঘটনাটা স্টার্টিং থেকে বলি। তো জানো তো খালা কিছুদিন আগে একটা ফোন কিনেছে। তো ফোনের ক্যামেরাটা টেস্ট করার জন্য ভাবলাম আজকে একটা ভ্লগ শ্যুট করবো, তো একটা হিস্ট্রিক্যাল প্লেসে ঘুরতে যাব। দ্যাটস ওয়াই প্ল্যান অনুযায়ী বেরিয়ে পড়লাম, হাতে হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তায় এখানে দেখলাম যে নায়রাকে খালা ঘড়ি পরিয়ে দিচ্ছে। তো আমি এদিকে স্কুটি স্টার্ট করার জন্য দাঁড়িয়েই ছিলাম কি হঠাৎ নায়রা এপার ওপার হতে গিয়ে হয়ে গেল টোটোর সাথে অ্যাক্সিডেন্ট। আর ওদের দুজনের লাক সেদিন অনেক বেশি ভালো থাকায় ভাগ্যিস ওদের তেমন কিছু হয়নি, বাট অল্প অল্প দিয়ে গেছিলো। তো খালার হাতে মুখে লেগেছিল, অনেকটা কাটও হয়ে গেছিলো। আর তোমরা এখন ভাবে এ কেমন নির্লজ্জ যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভিডিও শ্যুট করছে। তো গাইস কিছু করার নাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, দ্যাটস ওয়াই। আর নায়রা তো ভয়ে ঘুমিয়েই গেছিলো। তো যাই হোক, মুডটা তো আমার একদম খারাপ হয়ে গেল, প্ল্যানটা পুরো বেকার চলে গেল। তো খালা আমার মুড ঠিক করার জন্য বললো যে আজকে তোকে পিৎজা বানিয়ে খাবো। তো আমি চলে এলাম নিচে। নিচে এসে দেখলাম খালা তো এখানে চিকেনগুলোকে কাট করছে। তো এটা দেখে আমি বুঝতে পারি যে আজকে সত্যিই পিৎজা বানানো হচ্ছে। তারপরে খালা আমাকে বললো যে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তারপরে এটা শুনে আমি ভাবলাম যে ক্রাইম পেট্রোলের কোনো সিনই বানিয়ে দিই। তো ভাবলাম থাক, তাহলে পিৎজাকে বানিয়ে দেবে। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিল, তারপরে চিলি ফ্লেক্স, তারপর এখানে অ্যাড হয়ে গেল হচ্ছে ভিনিগার, এটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য। তারপরে চিকেনে অয়েল আর সল্ট মিশিয়ে এটার ম্যারিনেশন কমপ্লিট হলো। তো গাইজ ফুল রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। তারপরে একটা বাটিতে চিনি পানি নিয়ে নিতে হবে, বিকজ ইস্টটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। যারা জানো না তাদের জন্য বলে দিই, ইস্ট একটা ব্যাকটেরিয়া যেটা পিৎজার ডোটাকে ফ্লাফি বানাতে হেল্প করে, এক কথায় ডোটাকে ফুলফিল করে। তো যাই হোক, এটা একটু জলে রেখে দিতে হয়, তারপরে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা করতে করতে আমার পেয়ে গেছিলো একটু খিদে, আর আজকে খালু গেছিলো বর্ধমান, তো ওখান থেকে নিয়ে এসেছিলো বর্ধমানের বিখ্যাত মিহিদানা। তো ওটা আমি ট্রাই করলাম, ওটা খেতে আমার বেশ সুন্দর লেগেছে গাইজ। তোমরা কে কে বর্ধমান থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টসে একটু জানিও। তারপরে পিৎজার সস বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে একটু অয়েল দিয়ে সেখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিতে হবে, এবং যে সসের ম্যারিনেশনটা ছিল সেটাকে অ্যাড করে দিতে হবে। তো তোমরা যেমন ট্যাঙ্গি ফ্লেভার অ্যাড করতে চাইবে তেমন সুগার অ্যান্ড ভিনিগার অ্যাড করতে পারো। তারপরে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর দেখো কত বেশি ইন্টারেস্টিং লাগছে দেখতে। ওটা কমপ্লিট হয়ে গেলে ওটাকে একটু পাশে রেখে একটা ফ্রাইং প্যানে একটু অয়েল দিয়ে চিকেনের পিসেসগুলোকে ফ্রাই করে নিতে হবে, যেটা তোমরা টপিংস হিসেবে ইউজ করবে। তারপরে অ্যাক্টিভ ইস্টটাকে রুলি ময়দাতে দিয়ে দিতে হবে ডো বানানোর জন্য। তারপরে ভেজিটেবলগুলোকে চপ করে নিতে হবে। এবার স্টার্ট হবে পিৎজার মেন মেকিং, মানে হচ্ছে ডেকোরেশন। তো তোমরা টপিং হিসেবে যা যা ইউজ করতে চাইছো তোমরা অনেক কিছু ইউজ করতে পারো।